আমাদের সাথে চুরি করলে আমরা আর খেলবো না, আমাদের সাথে প্রথম ম্যাচে চুরি করা হয়েছে, আমরা আর খেলবো না। দর্শকতা, এবার অলিম্পিকে নাকি আর্জেন্টিনার সাথে চুরি করা হয়েছে, আর্জেন্টিনা নিজেরাই স্বীকার করেছেন। এই বিষয় নিয়ে বিভিন্ন তারকা মুখ খুলেছেন। দর্শকতা, অলিম্পিকে প্রথম ম্যাচে মরক্কোর সাথে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেখানে 2-2 গোলে সমতা থাকলো, পরবর্তীতে 1.5 ঘন্টা পরে ম্যাচের একটি গোল বাদ পড়ে যায়। সেখানে ডিআরএস এ চেক করার পরে নাকি ধরতে পেরেছে যে আর্জেন্টিনার এই গোলটি নাকি অফসাইড হয়েছে, যার কারণে গোলটি বাতিল করে দেয় রেফারি। এবং সেই খেলায় অনেক ধরনের নাটকীয়তা ঘটেছে। এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন ইরাকের সাথে, মাঠে নামবেন ইরাকের সাথে, এবং সেখানে কি ঘটে সেটা বলা যায় না। তবে আর্জেন্টিনা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা চুরি করলে আর খেলবো না। আর্জেন্টিনার সাথে নাকি বড় ধরনের চুরি করা হয়েছে। টিকে থাকা লড়াই সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা। সেটা হচ্ছে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটির পরিণতি হয়েছে আর্জেন্টিনার টিকে থাকার লড়াই, যেখানে জিততেই হবে দুইবারের অলিম্পিক জয়ীদের। এমন ম্যাচে আজ সন্ধ্যা 7টায় ইরাকের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অলরেডি চলমান চলতেছে এবং সেখানে রেজাল্ট কি আসে সেটা দেখা যাবে পরবর্তীতে। তবে আর্জেন্টিনা কিন্তু এবার ঘাড় ব্যাগা করে বসেছে যে চুরি করলে এবার আর ক্ষমা নেই। দর্শক, আসলে ঘটনা কি ঘটেছে সেটা এখনো সুস্পষ্ট ভাবে কোনো মিডিয়া প্রকাশ করে নাই। সেখানে সেই মরক্কোর সাথে সেই ম্যাচে কিন্তু দর্শকদের একটা উত্তেজনা ছিল, সেটা হচ্ছে যে অতিরিক্ত সময় নিয়ে দর্শকরা উত্তেজনামূলক আচরণ করে, মাঠ থেকে পানির বোতল বলেন বিভিন্ন আসবাবপত্র ছুড়ে মারেন গ্যালারিতে, যার কারণে 3 মিনিটের খেলা বন্ধ করে খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। পরবর্তীতে সেই 3 মিনিটের খেলা পরিচালিত হয় মাঠে, কিন্তু একটা অভিযোগ রয়ে গেছে যে অলিম্পিকে আর্জেন্টিনার সাথে চুরি করা হয়েছে।